গুড মর্নিং, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার হাফ পুজো হয়েছে। হাফ পুজো মানে আজ তো নীল ষষ্ঠী, তা আমি এখন জল ঢালতে যাবো। তা জল ঢেলে মা আসলে ওই শিবের মাথায় যে জলটা ঢালা হয় সেটা মা তৈরি করে নিয়ে আসে। তা আমি মন্দিরে জল ঢেলে সেই জলটা আবার একটু নিয়ে আসি, নিয়ে এসে আমার ঘরের যে শিব আছে তার মাথায় দিই, এবং আকন্দ ফুলের ফল আর মালাও তখন এনে দিই। তা পুজো দেওয়া হয়ে গেছে আমার সব। তা এইবার রেডি হব, এখন বাজে 11:30। আর আজকে তো নীল ষষ্ঠী, শুভ নীল ষষ্ঠী। আর সকল মায়েরা এই নীল ষষ্ঠীটা পালন করে। আমিও এই একটাই উপোস পালন করি, সেটাই হচ্ছে নীল ষষ্ঠী। তা এখন রেডি হব, তা একটা শাড়ি পরবো, সেই জন্য একদম সুতির শাড়ি। আজকে ওয়েদারটা খুব আহামরি গরম না, কিন্তু রোদ একটু উঠেছে। এই শাড়িটা পরবো, একদম পিওর সুতির, একদম কটনের। এই শাড়িটা মাকে দিয়েছিলাম, মা বললো ডিপ কালার একটু নীল, থাক আমি পরবো না, তোকেই ভালো লাগবে মনু। তো যাই হোক, আমি পরি। আর যেহেতু আজকে বাবার পুজো, মহাদেবের পুজো, তা নীল তো ভালোই, তাই নীল আর লাল পাড়ে এটাই পরে নিই। এখন একটা কেলেঙ্কারি, সেটা হচ্ছে যে আজকে আমি আলতা পরেছি। এবার ম্যাঙ্গো আমার পা দেখেছে যে পাটা, মায়ের পাটা লাল হয়ে আছে কেন, সে বেচারা পা থেকে আমার আর নড়ছে না। সে পা মানে চাটতে যাচ্ছে, দেখতে যাচ্ছে। ওকে সামলাতে গিয়েও আমার খানিকটা সময় চলে গেল, জানেন কি অবস্থা আলতা পরে। এবার ওর মুখ দিয়ে দিলে কোথায় কি হবে বাবা, চেটে কেটে ফেললে সে তো পরে। আমি তো গ্লাসটা বসেই পড়েছি পা ঢাকা দিয়ে, যে তোকে দেখতে হবে না বাবা। তো যাই হোক, চলুন রেডি হই। রিঙ্কি আসছে আজকে, মৈনাকেরও ছুটি। রান্নাবান্না আমার সকালবেলা হয়েও গেছে। সকালবেলা মৈনাকে মাছের ঝোল, ডাল, তরকারি, ভাত সব রেডি করে রেখে দিয়েছি। মৈনাক খেয়ে নেবে নিয়ে। আর রিঙ্কি আসছে, এখন রেডি হয়ে চট করে বেরোবো। চলুন রেডি হয়ে যায়। হ্যাঁ, তো সিম্পলভাবে রেডি হয়ে গেছি। আর এই যে পুরো সুতির শাড়ি পরে খুব আরাম। যাই হোক, কষ্ট হচ্ছে না, শাড়ি পরেছি যে কষ্ট হচ্ছে না। ঘর থেকে ফুল, তারপরে মিষ্টি সবই নিয়ে যাচ্ছি। আর এই যে ফলও নিয়ে নিয়েছি এক ঝুড়ি মোটামুটি। এইসব নিয়ে এখন রওনা দিচ্ছি। রিঙ্কি তো এসেই গেছে। চলুন, এই যে বেরিয়ে পড়েছি। একেবারে পেছনে সব কতগুলো ব্যাগ ট্যাগ হয়েছে দেখেছেন, সব রেডি করে নিয়েছি একদম। শুধু মাকে বলেছি তুমি জলটা করে নিয়ে আসবে, আর কিছু না। আর মালা কিনতে হবে, বুঝেছিস? মালা কিনতে হবে? হ্যাঁ, ওইখান থেকে কিনে নিই, করতে পারবো। কোনখানে কিনি রে? সামনেই তো বসে মন্দির। ও, মন্দিরের সামনে এসে গেছে মা। যতদিন বাটানগরে বিয়ে হয়ে এসেছি ততদিন আমি শিব মন্দিরে জলটা ঢালি, তো সেই জন্য আর কি ওখানেই জল ঢালতে যাচ্ছি। হ্যাঁ, এখন খাবো না বলছে, তপাদা বলছে ঠান্ডা খাও, ঠান্ডা খাও। আর আর আমরা কি করেছি, আমরা তো বাজার বয়ে নিয়েছি। মা শোনো, 34টা ফুটি কেনা হয়েছে। জল জল দান করছি, জল দান। এটা কি? জল দান করছি, ঠিক আছে। ওইখানে কেনা হয়েছে সব। আসবো তো আবার শিব মন্দির দিয়ে চলে আসবো, তাহলে আবার জল ওই যে ওই বাটার ওখানে যাবে না, ওই মানে ওই কালী মন্দিরে একটু টাকা দিয়ে যেতে হবে। না, চলো ঘুরে আসবো। যাই তো, জল ঢেলে। হ্যাঁ, তাহলে আমাদের প্রতিবার যাওয়া হয় স্কুটি করে। এই না, হ্যাঁ, একবার পরিমলের গাড়িতে নিয়ে গেছিল, বাকিটা আমরা স্কুটি করে যাই। স্কুটি করে যাই। এবারে উন্নতি হয়েছে, পরেরবার হয়তো উড়োজাহাজ নিয়েও যেতে পারি, সন্দেহ নেই। আমরা মাথা খারাপ আছে আমাদের। শুনলেন কেমন গল্পের গরু গাছে তুলে দিল? হেলিকপ্টার নিয়ে জল ঢালতে যাব, বুঝুন ঠালা। মাকে খুব সুন্দর লাগছে শাড়িটা, মানে দেখে যে একবার বলবো যে এত শাড়ি রয়েছে, ওরাই দিয়েছে সেই শাড়ি, কেন আবার আনলি আবার শাড়ি, কিন্তু বলতে পারলাম না। শাড়ি এই প্রথম কাকিমা স্কুট ধরলো না শাড়িতে। এই প্রথম আমি না মা, সত্যি মা একটু খুঁতখুঁতে টাইপের, ঠিক আছে? খুঁতখুঁতে নয়, না মা ঠিকই কথা বলে, কিন্তু যেটা অরিজিনাল খুঁত বের করার মা সেই শাড়িটাই কোনোদিন বের করেনি। এটাই তো আশ্চর্য। সেটা হয়তো কাকিমার কাছে খুঁত মনে হয়নি। না, ওটা তো বড় খুঁত ছিল শাড়িটা। কোনটা? ওই যে পুজোর সময় যে শাড়িটা দিল, পাল্টালি? হ্যাঁ, ঢাকেশ্বরী থেকে যেটা পাল্টাল। হ্যাঁ, ওই শাড়িটা।
আর কি করবো? আর কি করে, বেচারা ভয় আর খুদ বের করতে পারেনি, কিন্তু যাই হোক। করিও নি তো। হ্যাঁ, তারপর পরে আমাদের বাড়িতে গেছে, আমি বলছি মা এই শাড়িটা তো এরকম, মানে এক জায়গায় না কালার ফেড হয়ে গেছে পিওর সিল্কটা। তারপরে নিয়ে যেতে আবার সঙ্গে 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 ফেরত দিয়ে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে ওরা। যাই হোক, চলুন এখন মন্দিরের দিকে যাই বাবা। আজকাল বাড়ি থেকে কিছুই আনতে হয় না, মন্দিরের সামনেই দেখুন একদম ফুল ফল সব নিয়েই বসেছে। তা যাই হোক, আমি তো মানে প্রত্যেক বছরই এখান থেকেই মালাটা কিনে নিই। তা কিনে নিয়ে মন্দিরের দিকে যাই। আর এইখানে হচ্ছে অঞ্জলি দেওয়া হয় এই গাছটার তলায়। আর ইদানিং আমি একটু সকালবেলা আসি, আর এই মন্দিরে যখনই বেরোই সকালবেলায়, তখন এই মন্দিরে একবার দর্শন করে যাই মহাদেবকে। আর এখানে মা ওই জলটা নিয়ে এসছে, জলটা আমি 3টে ঘটিতে ভাগ করছি। আর যে 5 রকম ফল সব কিছু ফুল টুল দিয়ে একদম সুন্দর করে 3টে ভাগ করছি। কিন্তু মা আবার, মায়ের বক্তব্য, মা 5 রকম ফল দিয়ে এখানে দেবে না, মা 1 রকম ফল আর জল বাতাসা দিয়ে এখানে বাবার মাথায় জল ঢালবে। আর বাদ বাকি ফল টলগুলো দিয়ে মা ওই মা কালী, এখানে পাশেই একটা মা কালীর মন্দির আছে, মা ওখানে মানে ওই মায়ের প্রতি মায়ের খুব অগাধ বিশ্বাস, বুঝলেন তো, সেই জন্য মা ওই মন্দিরে দেবে। তা মা ওই একটা ফল দিয়ে এই বাবার মাথায় জল ঢালে। আর আমি রিঙ্কি 5 রকম ফল, সন্দেশ, বাতাসা ফুল, যা যা সামগ্রী মানে লাগে সেই সব দিয়ে জল ঢালি। আর সেটারই এখন আমি রেডি করছি জল ঢালার, দেখুন ঢং করছি, রেডি ফেডি করে এখন ঢং হচ্ছে, বুঝেছেন তো। আর আগে জানেন তো এই মন্দিরে ভীষণ ভিড় হতো, কিন্তু এখন যেহেতু পাড়ায় পাড়ায় মন্দির হয়ে গেছে না, এই শিবের মন্দির, তাই জন্য সব মন্দিরের ভিড়টা অনেকটাই কম থাকে। যথারীতি এই মন্দিরেও ভিড়টা এই বছরে কম ছিল। তা কোনো অসুবিধা হয়নি, অনেকক্ষণ লাইনও দিতে হয়নি, বেশ সুন্দরভাবে আমাদের পুজো দেওয়া হয়েছিল। ভুলে গেছে নবদ্বীপ থেকে। নীল শাড়ি পরে নীল ষষ্ঠীতে জল ঢালা আমার কমপ্লিট হলো। আর প্রতিটা মায়ের সন্তানেরা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আমার সন্তানও যেরকম ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি চাই যেন প্রতিটা মায়ের সন্তানও খুব ভালো থাকে, সুস্থ থাকে। মা হিসাবে এটাই তো চাই, বলুন। এই মঙ্গল কামনা করতেই তো আজকে এই উপোস, আজকে এই নীল ষষ্ঠী। এত ফল পেয়েছি, এত ফল, 1 কেজি ফল পেয়ে গেছি। মোমবাতি ধূপ জ্বালিয়েছেন তো? এ তো ধূপ দরজনি জ্বালি না। দেখছি বাদাই রাখবি। আমার জবাগুলো ওখানে দিয়ে দেবো। আছে এখানে দেবো। আর এখন বাবার মাথায় জল ঢেলে আমরা ওই পাশেই, একদম পাশেই কালী মন্দিরে গেছি। কালী মন্দিরের ভেতরেও একটা কিন্তু শিব ঠাকুরের মন্দির আছে, মানে এটা খুব বেশি দিন হয়নি, তা সেখানেও মানুষজন জল ঢালছে। তা আমরা তো এই মায়ের মন্দিরে আসি, তা যথারীতি মায়ের সাথে দেখা করতে চলে আসলাম মন্দিরে। আর আমি আবার, আমার মা যেহেতু এই মানে মা কালীর মন্দিরে মা মা করে বলে, আমি আবার বলি দিদিমা, মায়ের মা দিদিমা, এরকম ব্যাপার। তা কী
কি সুন্দর লাগছে না, এত সুন্দর লাগছে মাকে কি বলবো। যাক, সেখানেও একটু দেখা করলাম, দেখা করে একটু পুজো টুজো দিয়ে সেখানেও একটু অঞ্জলি দিলাম, দিয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। এখান থেকে সন্দেশ বাবা ভালো কিছুই দেয় কিছু। আরেকজন আছে? আমাদের জল ঢালা পুজো পর্ব শেষ। এইবারে বাড়ির পথে বুড়িকে নামিয়ে দিয়ে তারপর বাড়ির পথে আমরা কোথায় যাবো? এখন বাড়ি যাবো। এখন বাড়ি যাবো, তারপরে দেখছি কোথায় যাওয়া যায়। চড়তে যাবো না, আমরা একদমই সোজা বাড়ি আসিনি, ফিরিনি। আমরা চলে গেলাম সোজা রিলায়েন্সে। ওখানে দুধ, কলা, তারপরে হাবিজাবি অনেক কিছুই কিনলাম, কারণ যেহেতু এসে ঘরে সাবু মাখা খাবো সেই জন্য দুধ কলাটার প্রয়োজন ছিল, তাই কিনতে গেছিলাম রিলায়েন্সে। আমরা ঘুরে ঘুরে পুতুল দেখতে এসেছি, ঠিক আছে? ছবিটা পুরো কখন দিয়ে গেছি? সেটা পুতুল না, এটা পুতুল, সেই কৃষ্ণকে দুধ খাইয়েছিলাম সেইটা। আমি এই পুতুনাটাকে দেখতে আসি। আর এটা ওই চৈত্র সংক্রান্তিতে এখানটায় মেলা বসে, তাই না? না, এটা পয়লা বৈশাখে মেলা বসে এই জায়গাটায়। এখন তো ফাঁকা, পুতুনাটাকে দেখতে আসি। আর প্রথমবার দেখে আমি কি রিয়াকশন নিলি? এটা তুই কোথায় নিলি? তো আমার ছবি দিয়ে গেছিস মনে হচ্ছে। অনেক ঘোরাঘুরি হলো, এবার বাড়ির পথে। এখন কটা বাজে বলতো? 3:30 বাজে এখন। যাবো বাড়ি ঢুকতে ঢুকতে একটু দেরিও হবে যদিও। না, তখনও আমরা সোজা কিন্তু বাড়ি ফিরিনি। দেখলাম এই বয়স্ক যে মহিলা আছেন উনি রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন ওনার মেয়ের বাড়ি যাবে বলে। তা আমরা সেই ভদ্রমহিলাকে তার মেয়ের বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসলাম। আর সত্যি কথা বলতে কি, ওই যে ফ্রুটিগুলো কিনেছিলাম না, অল্প করেই কেনা হয়েছিল। যখন কোনো ওই রিক্সা দাদা, ভ্যান দাদা কোনো একটু বয়স্ক মহিলাদের হাতে দিচ্ছি না, তারা যে কি তৃপ্তি সহকারে, কি আনন্দের সাথে ওইটুকু জিনিস নিচ্ছে সেটা বলে বোঝাতে পারবো। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে একজন পাগল বসেছিলেন রাস্তার ধারে। যদিও আমরা কম বেশি সকলেই পাগল একটু আধটু। তা ওই ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আপনি কি ফ্রুটি নেবেন? কি মিষ্টি করে না বললো জানেন তো। গাড়িতে আমার পুরো সংসার বিছানা আছে, এটা এখন গোছাতে হবে সব। চল বসেছি। ও ময়নাকের মতো কিস করেছে। এসে আমার ঠাকুরকে মানে জল দিয়ে তারপরে এসে গেছি রান্নাঘরে। এসে দুধ বসিয়েছি। দুধটা কেটে যাচ্ছে কেন? না, দুধ বসিয়েছি, সেটা হচ্ছে যে ওই খাবো, সাবু খাবো, ঠিক আছে? একজন সাবু ভিজিয়েছি। আজকে সাবু ভেজাতামও না, সরস্বতী দি বললো বৌদি সাবু মাখবে না, সাবু ভেজাবে না। যাই হোক, সরস্বতী দিদির জন্যই আজকে আমার সাবুটা ভেজানো হতো, নাহলে আমি সাবু খুব একটা ভেজাই না উপোস টুপোসের দিন। আমি একটাই তো উপোস করি। আমি সাবু মাখাটা দারুণ হয়েছে, লাইফে ফার্স্ট টাইম সাবু মেখেছে, এত সুন্দর। বলছিলাম পুরোটা খাবো না, কিন্তু খেয়ে নিতে পারবো, যা দেখতে পাচ্ছি। আমি খুব একটা সাবুটা একদমই খাই না, তাই জন্য কোনোবারেই আমি সাবু ভেজাই না। তাই এইবারে ভিজিয়েছি সাবু। আর খুব কিছুই নেই, শুধু দুধ কলা দিয়ে মেখেছি, দুধ কলা আর একটু মিষ্টি দিয়ে, আর সাথে তরমুজ। এই হচ্ছে সাবু মাখা আমার। একটু শুতে এসেছিলাম, কিন্তু এই যে আমার ম্যাঙ্গো বদমাইশি একদম বিন্দুমাত্র শুতে দিল না আমাকে।
যাই হোক এখন একটু ফ্রেশ হয়, আর ফ্রেশ হয়ে বেরোবো বলতে ব্লাড টেস্ট করে এনেছিলাম, সেই ব্লাড টেস্টের রিপোর্টটা আনতে যাব, তো সেটাই নিয়ে আসি। তারপরে দেখি কি ঘুম পাচ্ছিল, বদমাইশ ম্যাঙ্গো। চলো রেডি হই। এই তো একদম রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাচ্ছি আমার ব্লাড টেস্টের রিপোর্ট আনতে। তা অ্যাপোলোতে চলে এসেছি রিপোর্ট আনতে, আর রিপোর্ট নিয়ে তারপরে মৈনাককে আমি বললাম যে আগামীকাল তো সংক্রান্তি, জানো তো, চৈত্র সংক্রান্তি, আমাদের কিন্তু পাচন আছে। তখন মৈনাক সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ আমাদের তো পাচন আছে। আসলে পাচনটা মানে প্রতি বছর করা হতো, যখন শ্বশুরমশাই ছিলেন তখন প্রতি বছরই করতাম, মানে করার চেষ্টা করতাম। তা শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকে হয়তো কোনো বছর করলাম কি করলাম না, এরকম একটা থাকে। তা যেই বললাম মৈনাককে যেরকম কালকে সংক্রান্তি, তখন মৈনাক খুব উৎসাহের সাথে বললো চলো তাহলে দুজনে একটু বাজার করে আসি, একটু টুকটাক কিছু বাজার করে নিয়ে আসি, পাচন তাহলে করা যাবে। তা কর্তা কিনে চলে গেছি বাজার করতে। আজকে রুটিটা বাইরের থেকে রুটিটা কিনেই নিয়ে আসলাম, আর এসে করতে ইচ্ছে করছে না। আর বাজার করলাম যেহেতু কালকে হচ্ছে পাচন, কিন্তু পাচনের সেই অর্থে যে একেবারে নিয়ম মাফিক বাজার কিছু করিনি, কিন্তু যতটুকু যায় একটু একটু করে করেছি। আমার শ্বশুরমশাই থাকাকালীন এই বাজার খুব ভালো হতো, আর শ্বশুরমশাই মৈনাককে নিয়ে গিয়ে বাজার করতো, আর মৈনাক সেখান থেকেই শিখেছে। ওখানে স্পেশালি ওই পাচনে দেওয়া হতো বুনাইঠা আর শিমের দানা, তো সেই দুটো কিনেছি। সবজি একটু কমই কিনেছি, সব সবজি হয়তো কিনিনি, কিন্তু ওই দুটো জিনিস একদম মাস্ট কিনেছি। আর যতটুকু একটু একটু করে কিনেছি, একটা ছোট ব্যাগও ভর্তি হলো না, কিন্তু কত টাকা চলে গেল। কি সবজির দাম রে বাবা। সে যাই হোক, এইসব হলো। এই তো ময়নাদের এই রাখো, ওপরে রাখো। হ্যাঁ, আর আমার ব্লাড টেস্টের রিপোর্ট তো পেলাম, যতটুকু মানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমার সুগারটা বর্ডার লাইন ক্রস করে গেছে। যাই হোক, ডাক্তারখানায় যাই, থাইরয়েডটা একটু বেড়েছে, তারপরে ডক্টরের কাছে, এবার ডক্টরের কাছে যেতেই হবে। এই আপাতত এখন বাজে 9টা, আর যেটা দেখাবো সেটা হচ্ছে এই জিনিসটা, এটাকে বুনাইঠা বলে। জিনিসটা কি আমি জানি না, যাই হোক এখানে এসেই দেখেছি। এই বাবা শিখিয়ে দিয়েছিল, মৈনাক ওইটা পালন করে। আর এই এটা কি যেন বলে, ডুমুর, আর এটা শিমের দানা, এই তিনটে মাস্ট। আর তো সব সবজি, কিছু সবজি ঘরে আছে, আর কিছু সবজি যেগুলো ছিল না সেইগুলো কিনে নিয়ে এসেছি। এই আপাতত কাটতে হবে, একটু কেটে কেটে রাখতে হবে। আর এটা হলো শিমের দানা, এটাকে একটু ভেজে নিতে হবে, ভেজে তারপরে ভেজাতে হয় জলে, আর পরের দিন সকালবেলা সুন্দর এই দানার যে খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে যায়। এই যে প্রচুর টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা, কালো জিরে আর আলু, এই যে ঝাল ঝাল টকটক একটা ঝোল হয়, এটা না খেতে ভীষণ ভালো হয়। আর এই ঝোলটা মানে এই তরকারিটা আমি আমার মাকে খেতে দেখতাম, মা যখন উপোস টুপোস করতো তখন মা এরকম একটা ঝোল তরকারি করে খেত। হ্যাঁ, তা সেটাই এখন বানালাম। আর এই যে শুধু আলুর তরকারিটা না খুব ভালো হয় খেতে। তা যাই হোক, ওবেলা সাবু টাবু খেয়েছি তো আর ভালো লাগছে না মিষ্টি মিষ্টি খেতে, তাই শুধু এই একটু ঝোল ঝোল এই আলুর তরকারি করলাম। অনেক করে মানে বেশি করে টমেটো দিয়ে কাঁচা লঙ্কার কালো জিরে দিয়ে তরকারিটা করেছি, তো এটাই খাবো আমি। আর মৈনাকে খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তরকারি করা ছিল, ঢেঁড়স আলুর তরকারি, এইসব খাওয়া দাওয়া হয়ে গেছে। জিয়ান ম্যাঙ্গোরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আজকে আমার রাত্রেবেলা অনেক কাজ আছে, সেটা হচ্ছে একটু সবজি কেটে কুটে রেখে দেবো, কারণ অল্প অল্প করে দিলেও না অনেকটা হয়ে যায়, তাই সেই সব সবজিগুলো একটু কেটে রেখে দেবো। আর এই তো এই তরকারিটাই আজকে আমি এখন খাবো। এই আপাতত যাই হোক,
আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করি। আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন আর একে অপরের পাশে থাকবেন। টাটা, গুড নাইট, খুব ভালো থাকবেন।